যাদের হাতে যাই ক্ষমতা দেশ যেন বাপের বিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাছাটা ঠিক না যাদের হাতে যাই ক্ষমতা দেশ যেন বাপের বিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাছাটা বিদেশিদের কথা মতো চালাই তারা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালাই তারা নিজের দেশ দেখতে দেখতে গোল্লাই গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল দেশটা গোল্লাই গেছিনি কথা বলেন না কেন ভালো জায়গায় আছে না খারাপ জায়গায় দেশ আর দেশের জায়গার মধ্যে নেই এই বাংলাদেশ পৃথিবীর ভূখণ্ডের মধ্যে 5 বার চোরের খাতায় নাম দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 محمد رسول الله الحمد لله মুরাদপুর মারকুলি বাজার দারুস সুন্নাহ মাদ্রাসার মুফতি মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব উপস্থিত জাতির মুকুর জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের পেয়ারা বান্দাগণ পর্দা আড়ালের অবস্থানকারী সম্মানিত মা বোনেরা শ্রী শ্রী ষষ্ঠ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার মতো তৌফিক দান করেছেন এই জন্য সকলের অন্তর থেকে কালিমাত শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ
লক্ষ কোটি সহস্র কোটি দুরূদ সালাম জনাবে আরব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআন সূরা শুরার 20 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম মহানবী শ্রেষ্ঠ নবী হায়াত নবী জিন্দা নবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার মিশকাত কিতাব থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ চাহতে কোরআনের আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলা ইখলাসের নিয়তে, আপনাদেরকে ইখলাসের নিয়তে আমলের সহিত ধৈর্যের সহিত সব ভাইকে শোনার মতন তৌফিক দান করে এই জন্য সকলে বলে আমিন। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা আখিরাত কল্যাণের জন্য আখিরাত পাওয়ার জন্য চেষ্টা সাধনা করেন, নাজিদ লাহু ফি হারসিহি, আমি আল্লাহ আখিরাত পাওয়ার জন্য আমি তাদেরকে রাস্তা খুলে দেই। আর রাস্তা কোন সুবহানাল্লাহ। আর যারা আখিরাতকে বাদ দিয়া দুনিয়া পাওয়ার জন্য চেষ্টা সাধনা করে, আমি আল্লাহ তাআলা দুনিয়া দেই না এমনটা না, নুতিহি মিনহা, আমি আল্লাহ দেই, নুতিহি মিনহা মিনাদ দুনিয়া, আমি আল্লাহ দুনিয়া থেকে দেই সামান্য পরিমাণ যতটুকু তার পাওনা দরকার ছিল। তবে যারা আখিরাতকে বাদ দিয়া দুনিয়ার জন্য 24টা ঘন্টা পাগল হয়ে যায়, আল্লাহ বলেন ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আমি আল্লাহ চিরদিনের জন্য তার আখিরাতের যে নাজ নিয়ামত ছিল, আমি আল্লাহ দুনিয়ার জন্য পাগল হওয়ার জন্য আখিরাতের নাজ নিয়ামতগুলো আমি আল্লাহ তাআলা চিরদিনের জন্য ধ্বংস করে দেই। নাউজুবিল্লাহ বলতেন না? মাইকের একটু চাউন উঠান ভাই। যে হাদিস খানা পাঠ করেছে হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা হলো সমস্ত গুনার মূল। তো দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা হলো দুনিয়ার লোভ, এটা হলো সমস্ত গুনার মূল। লোভ হলো 2 প্রকার। কত প্রকার? কথা মনে বুঝেন নাই আপনারা? ঘুমে পাইছে নাকি আপনাদের? খেতাবালি শ্রেণী দেওয়ার জন্য মোহতাম সাহেবরা বলবো, কথা কয় না। আওয়াজ যদি এখনো বোঝা যাচ্ছে, মনে খাবার দাবার খান নাই, তাবারকের ব্যবস্থা আসেনি মনে করেন? ভয় করিয়েন না, দিবে ইনশাল্লাহ। তো লোভ হলো কত প্রকার? আওয়াজ দিয়ে বলেন কত প্রকার? এক প্রকার লোভের নাম হলো দুনিয়ার লোভ, দ্বিতীয় প্রকার লোভের নাম হলো আখিরাতের লোভ। দুনিয়ার লোভ বলতে টাকা পয়সার শুধু লোভ হলে সে লোভী, বলেন না? কেউ টাকা পয়সার লোভ, কারো ক্ষমতার লোভ, কারো সুন্দর নারী পাওয়ার লোভ, কারো এই ক্ষমতার চেয়ার 40 বছর পর্যন্ত টিকে রাখতে হবে, এই লোভ। এ মানুষ তাক আর বাসক আর মরক, যে কয়টারে মারতে পারে মারবো, তারপর আমার চেয়ার টিকে রাখবো। কথা কয় না? আরেক প্রকারের লোভ হলো, সংক্ষিপ্ত আকারে বলতেছি, বিস্তারিত বলার সুযোগ নেই, আখিরাতের লোভ। এই আল্লাহওয়ালা বান্দাদের দুনিয়ার কোনো টাকা পয়সার লোভ নাই, সুন্দর নারী পাওয়ার কোনো লোভ নাই, ক্ষমতার চেয়ার পাওয়ার কোনো লোভ নাই, গাড়ি বাড়ি অট্টালিকা পাওয়ার কোনো লোভ নাই। বরঞ্চ লোভ হলো হাসরে, নসরে, ফুলসিরাতে, কবরে, ময়দানে একমাত্র আল্লাহ তাআলার রেজামন্দি পেয়ে, মা পেয়ে, সসম্মানে জান্নাত পাওয়ার লোভ। বলেন তো, দুনিয়াদারের লোভ আর আখিরাতের লোভ, দুনো ব্যক্তির লোভ কি সমান? আওয়াজ দিয়ে বলেন সমান? এই দুনিয়ার লোভ যাদের অন্তরে আছে, এটা হইল একটা রুহানি রোগ। দুনিয়াবি কোনো অসুস্থ হয়ে গেলে যেমন এমবিবিএস আর ডাক্তারের কাছে দৌড়াইতে হয়, ঠিক তেমনি ভাবে রুহানি রোগ হয়ে গেল আল্লাহওয়ালা বুজুর্গ উলামায়ে কেরামের শরণাপন্ন হতে হয়। তো এই দুনিয়ার লোভ থেকে আপনি আমি বেঁচে কিভাবে জান্নাত পাবো সেই সম্পর্কে কিছু আলোচনা করব। শুনতে রাজি আছেননি আপনারা? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? মিশকাত কিতাবের 440 নম্বর পৃষ্ঠায় এই হাদিস খানা বর্ণিত হয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মহাব্বত হলো সমস্ত গুনার মূল। সমস্ত গুনার মূল হলো দুনিয়া। আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ। এই দুনিয়াটা হলো আখিরাত অর্জন করার ফসলের ক্ষেত। নবী বলেন, গোটা দুনিয়াটা হলো, গোটা দুনিয়ার মহাব্বত হলো সকল গুনার মূল। আবার আল্লাহর নবী বলেন, এই দুনিয়াটা হলো আখিরাত অর্জন করার ক্ষেত। তাহলে বোঝা গেল এই দুনিয়া নামক জায়গা থেকেই আপনা আমাকে আখিরাতের জান্নাত অর্জন করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এরে মারকুল্লির মুসলমান, ভালো করে শুনেন, এই দুনিয়ার লোভ, দুনিয়ার মহাব্বত, যেই বান্দার অন্তরে দুনিয়ার মহাব্বত ঢুকে যাবে, যেই বান্দার অন্তরে দুনিয়ার প্রতি মায়া মহাব্বত ঢুকে যাবে, যেই বান্দার অন্তরে দুনিয়ার 5 তলা বিল্ডিং বানানোর লোভ ঢুকে যাবে, যেই বান্দার অন্তরে দুনিয়া দুনিয়া কামাই করার লোভ আকৃষ্ট ঢুকে যাবে, ওই বান্দা দেখবেন হালাল নাই, হারাম নাই, পর্দা নাই, বেপরদা নাই, সুদ নাই, ঘুষ নাই, 24 ঘন্টা শুধু তাকে কিভাবে টাকা জমানো যায়, কিভাবে টাকা পয়সার মালিক হওয়া যায়, কিভাবে আমার নাম দাম বাড়ানো যায়, 24 ঘন্টা এই টেনশনের মধ্যে থাকে। কথা কয় না? যেই বান্দার অন্তরে দুনিয়ার লোভ ঢুকে যায়, যেই বান্দার অন্তরে দুনিয়ার মহাব্বত পয়দা হয়ে যায়, যেই বান্দার অন্তরে দুনিয়ার প্রতি ভালোবাসা পয়দা হয়ে যায়, দেখবেন দুনিয়াদার বান্দাগুলো যারা দুনিয়ার পাগল হয়ে যায়, ওই বান্দাদের মুখ দিয়ে বেশিরভাগ মিথ্যা কথা বের হয়। যারা দুনিয়াদার লোভ হয়ে যায়, তাদের ওয়াদার বখেলাফ অভ্যাসটা বেশি বেড়ে যায়। যাদের অন্তরে দুনিয়ার লোভ ঢুকে যায়, তারা দেখবেন আমানতের খেয়ানত করে কথা বলেন ঠিক কিনা? বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 33, মুসলিম শরীফের হাদিস নাম্বার হলো 59। নবীজির সাহাবী বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আয়াতুল মুনাফিক সালাস। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুনাফিকের আলামত হলো 3টা। কয়টা? একটু আওয়াজ দিয়া বলেন না গো ভাই, কয়টা? আরো জোরে একটু আওয়াজ দিয়া বলেন না কয়টা? আল্লাহর নবী বলেন, 1 নাম্বার হলো ইযা হাদাসা কাযাবা। যখন বান্দা কথা বলে, কথা বলার ফাঁকে ফাঁকে বান্দা মিথ্যা কথা বলে। এমন মানুষ আছে কি জমিনে? নাই। কথা কয় না? মিথ্যা কথা বলেনি? নির্বাচন আসলেই, নির্বাচনের ভোট পাওয়ার জন্য কত হরেক রকমের মিথ্যা কথা বলে। কথা কয় না কা? কথা কয় না কা? রাস্তাঘাট যা আছে না থাকলে পানির উপর দিয়ে রাস্তাঘাট করে দেব। কথা কয় না করে? গাড়ি চলার ব্যবস্থা না থাকলে হেলিকপ্টার দেব। কথা কয় না? 15 বছর 16 বছর ক্ষমতা থাকার পরে যে ভাঙ্গা রাস্তা ছিল, এখনো ভাঙ্গা রাস্তায় আছে। এদেরকে ভোট দিতে দিতে আমরা ভোতা হয়ে গেছি, এরপরে এদের মিথ্যা কথা আর বন্ধ হয় না। কথা কয় না করে? এমপি মন্ত্রী সরকার যা আছে সবই তো দেখার শেষ, কিন্তু কেউ আমাদের ভাগ্যের পরিবর্তন করে দেয় নাই। কথা কয় না? কত এমপি গেল, মন্ত্রী গেল, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই। এই যে আপনাদের রাস্তা দিয়ে আসলাম 2 থেকে 2.5 ঘন্টার সময়, বাবার এ বাবা আসার পরে মাথার ঘাড় কোমর ব্যথা উঠে গেছে।
একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক নি একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে ৫৫ পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কেন্দা মরি, শান্তির কোনো নাহিলেজ, শান্তির লাগি কেন্দা মরি, শান্তির কোনো নাহিলেজ। দেখতে দেখতে গোল্লাই গেল, কথা কই না, দেখতে দেখতে গোল্লাই গেল। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল, সবাই কইতে হবে, দেখতে দেখতে গোল্লাই গেল। কেউ দিল না সবাই নিল, আমরা যে গরুর বলদ, সারা বছর নেই না খবর, নির্বাচনে খুব দরদ। বাটপার এমপি মন্ত্রী আসেনি, কথা কয় না কা, সারা বছর খবর নেই না, নির্বাচন যখন আসবে আমার মতন গরুর বুটের প্রয়োজন, তখন আমার দরজার মধ্যে আসে, কথা কয় না কেন? আর এরা আমাদের কাছ থেকে বুট নেওয়ার পরে যা গাড়ি বাড়ি বেগম পাড়া যা আছে সব এগুর, আমাকে কপালে কিছুই নেই, কথা কয় না, কথা কয় না। সব কয়টা সুট বাটপার সিটার বাংলাদেশে যাওয়ার আগেই দেখছেন যা ব্যাংক ব্যালেন্স সব খালি, কথা কান। কেউ দিল না সবাই নিল, আমরা যে গরুর বলদ, সারা বছর নেই না খবর, নির্বাচনে খুব দরদ। আর কতকাল মুদের জীবন এমন করে করব শেষ, আর কতকাল মুদের জীবন এমন করে করব শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? যাদের হাতে যাই ক্ষমতা, দেশ যেন বাপের বিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাছাটা, ঠিক কিনা? যাদের হাতে যাই ক্ষমতা, দেশ যেন বাপের বিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাছাটা। বিদেশিদের কথা মতো চালাই তারা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালাই তারা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লাই গেল, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লাই গেল, দেশটা গোল্লাই গেছিনি, কথা বলেন না কেন? ভালো জায়গায় আছে না খারাপ জায়গায়? দেশ আর দেশের জায়গার মধ্যে নেই। এই বাংলাদেশ পৃথিবীর ভূখণ্ডের মধ্যে 5 বার চোরের খাতায় নাম দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এই চোরগুলো চুরি করেছে জনগণের সম্পদ, আল্লাহ এদেরকে শেষ পর্যায়ে চোর হিসেবে সাব্যস্ত বানাই দিছে, কথা কয় না, কথা কয় না। ভয় পাইতেছেন আপনারা? এই ভয় পাইতেছেন? ভয় পাইন না ভাই, জেল জুলুমের এখন আর ডর নাই। কি কন? যখন ডর ছিল তখনও 2 বার জেল কেটে আসছে, 1 বার না 2 বার কেটে আসছি। যখন আমাকে গ্রেফতার করে তখন বলে, হুজুর সরকারের বিরুদ্ধে কথা বলেন, এমপি মন্ত্রীদের বিরুদ্ধে কথা বলেন। এখন ধরা খাইছেন, অন্ধকার মহলে ঢুকেন, ঢোকার পরে বুঝবেন কত দানে কত চাল। যে এমপি মন্ত্রী ভাস দিয়া জেলের ভিতরে ঢুকেছিলাম, জেলার সুপার আমার দাঁড় করাইয়া কেস টেবিলের মধ্যে 3 ঘন্টা দাঁড় করে রাখছে। দাঁড় করে বলছিল, যাদেরকে ভাস দিয়ে আসছেন এখন নিজেরা ভাস খান। বলছিলাম, সুপার আমি যাদেরকে ভাস দিয়েছি আল্লাহ এদেরকে কবরে জাহান্নামের ফেরেশতা দিয়ে ভাস দিতেছে, কথা বলেন না কেন? উলামায়ে কেরাম বাতিলের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে কথা বলে যদি জেলে যায়, এরা ভাস খায় না, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। চোর বাটপার সিটার গুলো যদি এই অবস্থায় মারা যায়, জাহান্নামের ফেরেশতা দিয়ে ভাস খায়, কথা বলেন না কেন?
বলছি সুপার যদি বিশ্বাস না হয় এই কুত্তা শয়তানগুলোর কবরগুলো খুলে দেখেন, ফেরেশতারা বাস দিতেছে। আমার কো চান্দু জেলের ভিতরে আসে, এখনো তোমার তেল কমে নাই। তো বললাম ঈদের নামাজ পড়াইছিলাম, খুতবা দিয়েছিলাম, তখন খুতবার ভিতরে কথা বলেছিলাম যে বাহিরের দুর্নীতির কথা বলে এসেছিলাম জেলে, আর জেলের দুর্নীতির কথা বললে আমারে পাঠাই দিবে ছেলে। এখানে সেল আছে, ছোট খাটো সেল আছে, বেশি মাস্তানি করলে জেলের ভিতরে সেলের ভিতর ঢোকাইয়া দেয়। উলামায়ে কেরাম জেলের ভিতরে গেলে আরাম নাই, কষ্ট পাই, কিন্তু আলহামদুলিল্লাহ দুনিয়ার মহাব্বতে না, আল্লাহ এবং কোরআন হাদিসের মহাব্বতে হক কথা বলে যারা জেলে যায় এরা জেলের ভিতরে আরামে থাকে। যাই হোক, যে কথাগুলো বলতেছিলাম, তো যে বান্দার অন্তরে দুনিয়ার লোভ ঢুকে যায়, যে বান্দার অন্তরে দুনিয়ার মহাব্বত পয়দা হয়ে যায়, ওই বান্দার জবান দিয়ে মিথ্যা কথা বলে। যে বান্দার অন্তরে দুনিয়ার মহাব্বত ঢুকে যায় ওই বান্দা ওয়াদার বরখেলাপ করে। যে বান্দার অন্তরে দুনিয়ার মহাব্বত ঢুকে যায় ওই বান্দা আমানতের খেয়ানত করে। ভাইজান বিপদে পড়ে গেছে, ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা বিপদে পড়ে গেলাম, আমারে 5,000 টাকা দাঁড় দাও, 5,000 টাকা দাঁড় দাও, আগামীকাল বিকেল বেলা তোমারে আমি দিয়ে দেব। এমন ওয়াদা করনেওয়ালা বান্দা আছে কি নাই? আল্লাহর বান্দা বিপদে পড়ে গেছে, বান্দাকে 5,000 টাকা আল্লাহর বান্দা দাঁড় দেয়, আগামীকাল বিকেল বেলা দিয়ে দিবে। কিন্তু আল্লাহর বান্দা বিপদ থেকে উদ্ধার হওয়ার পর কত বিকেল যায়, বান্দাকে আর 5,000 টাকা ফেরত দেয় না। এমন মানুষ আছে কি নাই? কথা কয় না। আমানত জামা দিছেন, দেখা যায় আমানতের খেয়ানত করছে। মুসনাদ আহমদ শরীফের হাদিস নাম্বার হলো 12,382 নাম্বার। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له لا دين لمن لا عهد له। নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহ রাসূল বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যে বান্দার কাছে আমানত নাই, আমানত নাই, আমানত নাই, ওই বান্দার ঈমান পরিপূর্ণ নাই। লা দীনা লিমান লা হাদা লাহু, নবীজি বলে দেন যেই বান্দার কাছে ওয়াদা ঠিক নাই, ওয়াদা ঠিক নাই, ওই বান্দার কাছে পরিপূর্ণ দিন নাই। যে বান্দার কাছে আমানত নাই ওই বান্দার কি নাই? কথা কই না। যে বান্দার কাছে আমানত নাই ওই বান্দার ঈমান নাই, আর যে বান্দার কাছে ওয়াদা ঠিক নাই ওই বান্দার কাছে পরিপূর্ণ দিন নাই। এরে মার কল্লির মুসলমান, ভালো করে শুনেন, আল্লাহর নবী সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়াতে সবচেয়ে বড় গুনাহ হলো 4খানা। কয়খানা? আরো জোরে আওয়াজ দিয়া বলেন না গো, কয়খানা? আল্লাহর নবী জানায়া দেয়, বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 6675 নাম্বার, তিরমিজির হাদিস হলো 3021 নাম্বার, ইবনে মাজাহ শরীফের হাদিস নাম্বার হলো 4011 নাম্বার। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس। নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় গুনাহ হলো 4টা। কয়টা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না গো বাবা, কয়টা? 4টা গুনার মধ্যে 1 নম্বর গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ,
আল্লাহ তাআলার জাসিব সত্তার সাথে শিরিক করা। যেই বান্দার অন্তরে দুনিয়ার মহাব্বত পয়দা হয়ে যায়, ওই বান্দাই দেখবেন আল্লাহ তাআলার সাথে শিরিক করে। ওয়াকুকুল ওয়ালিদাইন, দ্বিতীয় নাম্বার হলো মা বাবার অবাধ্য হওয়া। যেই সন্তান দেখবেন বিবির পরামর্শ শুনিয়া, এ স্বামী আমার তাড়াতাড়ি মা বাবা শ্বশুর শাশুড়ি থেকে পৃথক হও, তোমার আমার ভবিষ্যৎ আছে। মা বাবারে যদি লালন পালন করো, ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এমন দেখবেন বউয়ের কান পরা শোনার পর পর মা বাবারে ফালাইয়া ওই আল্লাহর বান্দা কপাল পোড়া বিবির কথা মতো শুনিয়া ঘর জামাই চইলা যায়। কথা কই না, কথা কই না। ঘর জামাই আসেনি আপনাদের এলাকায়? এই মেয়ে আসেনি? মহাব্বতের সহিত মাঝে মধ্যে ঘর জামাই করে ডাক দিবা, পারবেননি? মা বুট বিক্রি করলে বুটওয়ালা ডাকেন, গাড়ি চালাইলে গাড়িওয়ালা ডাকেন, অন্য কোনো ব্যবসা চালাইলে ব্যবসাওয়ালা ডাকেন, পান বিক্রি করলে পানওয়ালা ডাকেন। আর এ মা বাবারে ভাত না দিয়ে শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা জান ডাকার জন্য ঘর জামাই চইলা যা, এরও তো একটা উপাধি থাকার দরকার। কথা কয় না, কথা কয় না। এরও মহাব্বতে সুর ডাক দিবেন ঘর জামাই। যত দোষ আছে আমি আকবরী হুজুরের গারো ফালাই দিয়েন। তৃতীয় নাম্বার আল্লাহর নবী জানায়া দেয়, তৃতীয় নাম্বার সবচেয়ে কবিরা গুনাহ হলো মানুষদেরকে হত্যা করা। এই যে 5 আগস্টের আগে কয়েকদিন কত আল্লাহর বান্দা বান্দীদেরকে অন্যায়ভাবে পাখির মতন গুলি করে হত্যা করেছে। কথা কয় না, অন্যায়ভাবে হত্যা করেছে। রে বাবা, যত বড় জালেম হোক না কেন, জুলুমের মাত্রা যখন বেড়ে যায়, আল্লাহ এমন ধরা ধরে যাওয়ার সময় একখানা কাপড় নেওয়ারও সুযোগ হয় না। কথা কয় না, আসেনি? এমন আছে, আছে। 4 নাম্বার আল্লাহর নবী বলেন, এ মারকুল্লির মুসলমান, 4 নাম্বার আল্লাহর নবী বলেন মিথ্যা কসম খাওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া। বর্তমান কোর্ট আদালতে আপনি যাবেন, মিথ্যা সাক্ষীর অভাব নাই। 200 টাকা দিলে হরেক রকমের সাক্ষী পাওয়া যায়। কথা কই না। উকিলের 5000 টাকা দিলে সত্যরে মিথ্যা বানা, 10,000 টাকা অপরপক্ষ দিছে এ মিথ্যারে সত্য বানা। কথা কই না। এরে মুসলমান ভাইরা আমার, বান্দা কখন শিরিক করে? বলে যখন বান্দার অন্তরে দুনিয়ার লোভ পয়দা হয়ে যায়। সন্তান কখন মা বাবার অবাধ্য হয়? বলে যখন দুনিয়ার লোভ অন্তরে ঢুকে যায়। মানুষ মানুষকে অন্যায়ভাবে কখন হত্যা করে? বলে অন্তরে যখন দুনিয়ার মহব্বত পয়দা হয়ে যায়। মানুষ মিথ্যা কসম কখন করে? মিথ্যা সাক্ষী কখন দেয়? আমানতের খেয়ানত বান্দা কখন করে? বলে যখন বান্দার অন্তরে দুনিয়ার মহব্বত পয়দা হয়ে যায়। ঠিক কিনা? এরে মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার মহাব্বত যখন পয়দা হয়ে যায় গো, দুনিয়ার মহাব্বত যখন বান্দার অন্তরে পয়দা হয়ে যাবে, ধন সম্পদের প্রতি লোভ বেড়ে যাবে। যখন মানুষের টাকা পয়সা হয়ে যায়, বাড়ি গাড়ি হয়ে যায়, নিম্ন মানুষের দিকে চেহারা দিয়ে বালব নজরে তাকাতে চাই না। গরিব অসহায় মানুষ যদি হয়, তাদেরকে দেখার পর নাক ছিটকায়, নাক ছিটকায়। কথা কই না। যদি ফকিন্নির ফল যদি টাকা পয়সার মালিক হয়ে যায়, আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়ে যায়, হুজুর দেখলে নাক ছিটকায়। কথা কই না। ইমামরে দেখার পর ধমক দিয়ে কথা বলে, সামান্য পরিমাণে দিক সেদিক হয়ে গেলে যদি গোড়া আতায় দেখা যায় এর মা ছিল একজন ফকিন্নি, ফকিন্নি। কথা কই না, কথা কই না। ইমামরে ধমক দেয়, আলেমরে ধমক দেন, দেয় কিনা? গতকালকের আগের দিনে এই যে লতিফ সিদ্দিকী চিনেন না রে? হ্যাঁ, এই যে হজের বিরুদ্ধে কথা কইছি, ওলামায়ে কেরাম তাওহীদ জনতা আন্দোলনের কারণে সরকারের এমপি থেকে বাদ দিতে বাধ্য হয়েছি। এই মগার গরো মগা আয়া এদিন স্টেজের মধ্যে মাহফিলের মধ্যে বসে বলে, আমি আল্লাহর কাছে তওবা করব কেন? আমি তো জীবনে কোনো অন্যায় করি নাই, আমি কোনো পাপই করি নাই। হুজুরা কি তা বয়ান করে? কোরআন হাদিসের কি বয়ান করে হুজুররা? তা স্টেজে বসে কয়। আগে তো ভাবছিলাম যে আওয়ামী সরকার থাকতে মাহফিলগুলোতে বাধা দেয়,
আওয়ামী সরকার শুধু জালেম, তাদের লোক সুখ মনে হয় জালেম। এখন দেখি সরকার যাওয়ার পরে একজন গেছে, কিন্তু আরো ছেলেফেলা জালেমগুলো বাংলার জমিনে রয়ে গেছে। কথা কয় না? এরাও মাঝে মধ্যে উঠে দেয় নবীর বিরুদ্ধে কথা বলার জন্য। এরা যে সমস্ত নাস্তিক মুরতাদ গুলো আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, নবীর বিরুদ্ধাচরণ করবে, মাদ্রাসার বিরুদ্ধাচরণ করবে, জেলে একবার নয় 1000 বার নয়, ফাঁসির কাছে একবার নয় 1000 বার নয় জ্বলতে রাজি আছে। কোন নাস্তিক যদি আল্লাহর বিরুদ্ধাচরণ করে, নবীর বিরুদ্ধাচরণ করে, যতক্ষণ পর্যন্ত ওই নাস্তিককে শায়েস্তা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত ক্লান্ত নয়। কথা বলেন, কথা বলেন। কোন নাস্তিক যদি নবীর বিরুদ্ধাচরণ যদি করতে চায়, নাস্তিকের বাচ্চার জিহ্বাটা কেটে কুকুরের সামনে ফেলে দিতে হবে। কথা বলেন চিল্লায়, ঠিক কিনা? কোন বেঈমান যদি আল্লাহর বিরুদ্ধাচরণ করে, ইসলামের বিরুদ্ধাচরণ করে, তাওহীদি জনতা বেঈমানের বিরুদ্ধাচরণ করার জন্য উলামায়ে কেরামের নেতৃত্বে মাঠে ময়দানে নামিয়া বেঈমানের বিরুদ্ধে হুঙ্কার দিতে রাজি আসেননি? এই রাজি আছেন? আল্লাহ কবুল করো সবাইকে। আর আসতে কোন আমিন না, আমিন কইলে কবুল হয়ে যাবে, যে মাঠে মধ্যে যায় জীবন দিতে হবে, এই ভয়ে মনে আমিন আসতে কোন। যাই হোক, যখন দুনিয়ার লোভ অন্তর ঢুকে যাবে, দুনিয়ার মহাব্বত যখন অন্তর ঢুকে যাবে, টাকা পয়সার মালিক যখন হয়ে যাবে, তখন গরিব দুঃখী মিসকিন ফকির মানুষগুলোকে এদের নজরে লাগে না। কথা বলেন। আরে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর বান্দা কোটি কোটি টাকার মালিক, বান্দার টাকা পয়সার অভাব নাই, গাড়িরও মালিক, বাড়িরও মালিক, কয়েক ডজনের গাড়িরও মালিক আল্লাহর বান্দা। বান্দার একটা মাত্র সন্তান, বয়স মোটামুটি 28 থেকে 30 বছর হয়ে যায়। বান্দা সন্তানকে রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বাবা মারা যাওয়ার পর ওই সন্তান সমস্ত টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হয়ে যায়। এবার আল্লাহর বান্দা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। বিভিন্ন এলাকায় বউ দেখে দেখে যাচাই বাছাই করিয়া একজন আল্লাহর বান্দিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নেয়। দুপুর বেলা আল্লাহর বান্দিকে নিয়ে খাবার খাবে। দুপুরের সময় আল্লাহর বান্দিকে নিয়ে যখন খাবার খাবে, বিবাহ করেছে অনেক দিনের স্বপ্ন। স্বামী বিবির চেহারার দিকে তাকায়, বিবিও স্বামীর চেহারার দিকে তাকায়। স্বামী বিবির চেহারার দিকে ভালোবাসার নজরে তাকায়, স্বামীও বিবির চেহারার দিকে ভালোবাসার নজরে, স্বামী বিবি, বিবি স্বামীর চেহারার দিকে ভালোবাসার নজরে তাকায়। একজন আরেকজনের চেহারার দিকে ভালো নজরের দিয়া তাকায়। বিবিও লোকমা বানায়, স্বামীও লোকমা বানায়, একজন আরেকজনের মুখের মধ্যে উঠাইয়া দিবে। মাঝে মধ্যে লোকমা বানায় বিবির মুখে দিয়েন, সওয়াব আছে, সওয়াব আছে, সওয়াব আছে। দিবেন তো ইনশাআল্লাহ? দিবেননি? দিবেননি? হ্যাঁ দিবেন। মুরব্বী চাচা দিয়েন কিন্তু, বুঝছেন নি? বরকত হবে, ভালোবাসা বাড়বে। বুড়া বয়সে ভালোবাসার দরকার আছে কিনা? আছে কিনা? আরে মার কল্লির মুসলমান, এবার স্বামী আল্লাহর বান্দা বিবির চেহারার দিকে তাকায়, বিবিও স্বামীর চেহারার দিকে ভালোবাসার নজর দিয়া তাকায়। যেই মাত্র স্বামী বিবির মুখের মধ্যে খাবারের লোকমাটা উঠাইয়া দিবে, এমন সময় যুবক আল্লাহর এক বান্দা ভিক্ষুক দরজার সামনে দাঁড়াইয়া যায়। দরজার সামনে দাঁড়াইয়া ডাক দেয়া বলে, কে আছো বোন, কে আছো ভাইজান? 3 দিন পর্যন্ত আমার পেটের ভিতরে কোনো খাবার পড়ে নাই, কিছু খাই নাই। আজকে দেখলাম এই বাড়িটা সাজগোজ দেখা যায়, হয়তো ভাই বাড়ির মধ্যে কোনো বিশাল কোনো অনুষ্ঠান আছে, আয়োজন আছে। আশা নিয়ে আসলাম, পারলে কিছু সামান্য পরিমাণ আমার খাবার দেন। 3 দিন পর্যন্ত কিছু আমি খাই নাই। পেটের খিদা আমি আর যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। যেই মাত্র আল্লাহর বান্দা ভিক্ষুক
আওয়াজ দিল 3 দিন পর্যন্ত কিছু আমি খাই নাই। ওই বড় লোক অহংকারী যুবকের কান বরাবর পর্যন্ত আওয়াজটা পৌঁছে যায়। বান্দা যেই মাত্র বিবির মুখে লুকমাটা উঠায় দিবে, আওয়াজটা পাওয়ার পর লুকমাটা প্লেটের মধ্যে আবার রেখে দেয়। মেজাজটা গরম হয়ে যায়, মনে মনে বলতেছে রে ভিক্ষুক আর সময় পাইলি না। এবার আল্লাহর বান্দা আবার ডাক দিয়ে বলছে, কে সবাই 3 দিন পর্যন্ত খাবার নাই, যার কারণে পেটে বড় খিদা, অনেক যন্ত্রণা, অনেক কষ্ট করতেছি, পারলে সামান্য পরিমাণ খাবার আমারে দেন। বড় লোক অহংকারী যুবক ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যাও। আর কি সময় পেলে না, বহুদিনের আশা আকাঙ্ক্ষা বিবির নিয়ে আমি খাবার খাবো, এখন তুমি আসলা কেন, বাড়ি থেকে বের হয়ে যাও। আল্লাহর বান্দা নাসুর বান্দা যায় না, যার পেটের খিদা সে বুঝে, অন্যজন কিন্তু বুঝে না। যার পেটের মধ্যে খিদা সে বুঝে, আরেকজন বুঝে? কথা কয় না। এবার আল্লাহর বান্দা যাবে না, বারবার ডাক দেয়। ওই যুবক আল্লাহর বান্দা বড় লোক ধমক, বারবার আল্লাহর বান্দা ধমক দেয়। তারপর যুবক আল্লাহর বান্দা ভিক্ষুক যাই না। বিবি আবার ডেকে ডেকে বলো, ও স্বামী আমার, ভিক্ষুক তো স্বেচ্ছা আসে নাই, আল্লাহ আপনার কাছে তারে পাঠাইছে। বিবি, স্বামী আমার, আপনি কোটি কোটি টাকার মালিক, আপনার মতন যুবক ওই আল্লাহর বান্দা, আপনার হাত আছে, আপনার পা আছে, আপনার চক্র আছে। যুবক আল্লাহর বান্দার হাত আছে, পা আছে, চক্র আছে, তারে আপনার কাছে নিয়ে আসছে, এত আসে নাই, আল্লাহ তারে আপনার কাছে নিয়ে আসছে। স্বামী, যতটুকু পারেন খাবার, আবার প্রয়োজন হলে রান্না বান্না করে খেতে পারবো, জানে খাবারটা ভিক্ষুককে আপনি দিয়ে আসেন। যখনই বলল, বড় লোক যুবকের মাথাটা গরম হয়ে গেল। স্বামী কিছু বলবা না, আসতে না আসতে স্বামীর মুখের উপরে কথা বলো। এবার আল্লাহর বান্দা বড় লোক যুবক ঘর থেকে বের হয়ে যায়। ঘর থেকে বের হইয়া ওই ভিক্ষুক যুবক আল্লাহর বান্দার সামনে চলে আসে। আসার পর বিভিন্ন ভাবে গালিগালাজ করতেছে। এক পর্যায়ে যুবক আল্লাহর বান্দা ভিক্ষুকে ঘাট ধাক্কা দিয়া জমিনের উপরে ফেলে দেয়। নাউজুবিল্লাহ বলতেন না? এমন পাষাণ নির্দয় মানুষ আছে কি নাই? বাবা 5 টাকা ভিক্ষুক চাইলে খালি হাতে ফিরাইয়া দিয়েন না, 2 টাকা চাইলে ফিরাইয়া দিয়েন না। পকেটে যদি না থাকে সুন্দর মার্জিত ভাষায় আল্লাহর বান্দাকে বিদায় দেয়। এবার আল্লাহর বান্দাকে যখন ঘাড়ে ধাক্কা দেয়, বান্দা জমিনের উপরে পড়ে যায়। জমিনের উপরে পড়ে যাওয়ার পর আল্লাহর বান্দা মাথাটা উঠাইয়া আসমানের দিকে নজর দিয়া, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহকে ডাক দেয়া বলে, মালিক, আমি গরিব, আমি অসহায়, কোটি টাকার মালিক করে আপনি বানাইছেন, আপনি আমারে গরিব বানাইছেন। কোটি টাকার মালিক বানানোওয়ালা মালিকতা আপনি আল্লাহ, গরিব বানানো মালিকতা আল্লাহ, আপনি আল্লাহ। আল্লাহ তারের কাছে আমারে নিয়ে আসছেন, আমি স্বেচ্ছা আসি নাই। টাকা পয়সার অহংকারের কারণে, সম্পদের অহংকারের কারণে সামান্য পরিমাণ খাবার চেয়েছিলাম, আমাকে দেয় নাই। গলার মধ্যে ধাক্কা দিয়া বাড়ি থেকে আমার বের করে দেয়। আল্লাহ আপনার দরবারে বিচার দিলাম, আপনার দরবারে নালিশ দিলাম, এই বড় লোক যুবক সন্তানের বিচার জমিনে না করিয়ে তারে মরণ দান করবেন না। আল্লাহর নবী জানায়া দেয়, মাজলুম বান্দা যদি জালেমের বিরুদ্ধে যদি হাত উঠাইয়া যদি মালিকের দরবারে যদি ওই জালেমের বিরুদ্ধে যদি বদদোয়া দেয়, নবী বলেন মাজলুম বান্দা জালেমের বিরুদ্ধে বদদোয়া দিতে সময় হয়, আমার আল্লাহ ওই মাজলুম বান্দার দোয়া কবুল করতে সময় হয় না।
আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মর্দেমণি আল্লামা মেরাজুল হক মাজহারি হাফিজাহুল্লাহ হুজুর আলহামদুলিল্লাহ চলে আসছেন। অনেক গুরুত্বপূর্ণ বয়ান করবেন, নসিহত করবেন। আমরা যেন হজরতের মুখ থেকে বয়ান শুনি, আমরা আমলের নিয়তে বসে আমলের নিয়তে বয়ান শুনি। অনেক সুন্দর আলোচনা করেন, ইনশাআল্লাহ হুজুর বয়ান করবেন। আল্লাহ তাআলা এই সংক্ষিপ্ত আকারে কথাগুলোর উপরে আমল করা সব ভাইকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন।